হ্যালো, কি অবস্থা? কেমন আছেন সবাই? আমার নতুন আরো একটি ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজ চলে এসেছি আমার জন্মস্থান, আমার আব্বু আম্মুর বাড়ি, যেটা আমাদের সবার বাড়ি। এখানে এসে একটা অন্যরকম শান্তি খুঁজে পাওয়া যায়, একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়। দেখছেন, এখানে একটা গাছ দেখতে পাচ্ছেন। এখানে একসঙ্গেই খেজুর গাছ এবং বট গাছ দুটোই একসঙ্গে জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে। ছাদে এসে চারপাশের গাছপালাগুলো দেখে নিলাম, তারপরে একটু কাজে লেগে পড়লাম। আসলে আপনারা ভাবতেই পারেন যে সকাল সকাল এসে আবার কাজ শুরু করে দিয়েছে কেন। আসলে আমি এইরকমই, এসে আমার বসে থাকা হয় না, কাজ করতে আমি ভালোবাসি হাতে হাতে, তাই সবাই মিলে কাজ করতে শুরু করে দিলাম। আমার ঘরদোর এলোমেলো থাকলে, এদিক সেদিকে কোনো জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকলে একটু ভালো লাগে না। যদিও সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন গোছানোই ছিল, তবুও একটু আবার শুরু করে দিলাম কাজ করতে। আম্মু বলতো, যেদিন তোর কম কাজ থাকে সেদিন মনে হয় আলমারির কাপড় বের করেও কাচবি। কি জানি, এটা হয়তো অভ্যাসই হয়ে গেছে। বাড়ির প্রত্যেকটা সদস্য যদি হাতে হাতে কাজ করা যায় তাহলে সহজে হয়ে যায় সেই কাজগুলো। তাই আমরা 3 বোন মিলে সব কাজগুলো ভাগ ভাগ করে গুছিয়ে একসঙ্গে করে নিচ্ছি। সবাই সবার অসুবিধাগুলো যদি বুঝে আমরা কাজ করে নিই তাহলে কারোরই পরিশ্রম বেশি হয় না, সবাই আরামেই সব কাজগুলো করে ফেলতে পারি। এখানে আমি মাছ কেটে নিয়ে রান্নার কাজগুলো শুরু করে দিয়েছি। একে একে রান্না হচ্ছে। রান্না হতে হতে চলুন আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। ওই যে বললাম না, প্রকৃতি নিয়ে আমার কি মনের ভিতর অনুভূতি হয় জানেন? প্রকৃতি হচ্ছে একমাত্র জায়গা জায়গা যেটা জায়গা না, কি বলবো, প্রকৃতি এমনই একটা জিনিস যেখানে আপনি সব কিছু শেয়ার করতে পারবেন, মনের কথা খুলে বলতে পারবেন। প্রকৃতির সৌন্দর্য বিলাতে কখনো তাড়াহুড়ো করে না, তবুও তার সব কিছু আপন নিয়মে সম্পন্ন হয়। প্রাকৃতিক ভালোবাসায় একমাত্র ভালোবাসা যা মানুষের আশাকে বিমোহিত করে না কখনো। আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন, দেখবেন প্রকৃতির সৌন্দর্য সব জায়গায় দেখতে পাবেন। রং, প্রকৃতির রঙই হচ্ছে প্রকৃতির হাসি। প্রকৃতির একটা নিজস্ব সুর আছে জানেন, অনেকেই তা শুনতে পায় যারা প্রকৃতি প্রেমী। প্রকৃতি হলো এমন এক উপহার যা শুধু ধ্বংস এবং কৃতজ্ঞতায় বাড়ায়। বুদ্ধিমত্তা তখনই বলবে যখন প্রকৃতির সাথে কোনো মানুষ নিজেকে খাপ খাওয়াতে পারবে। হ্যাঁ, প্রকৃতির নিয়ম যেমন ভাঙতেও পারে আবার গড়তেও জানে। প্রকৃতি হলো একটা বিরাট গ্রন্থ যা থেকে আমরা প্রতিনিয়ত শিখেই চলেছি। প্রকৃতির কোনো ক্ষতি করলে প্রকৃতি প্রতিশোধ নিয়ে নেয় এই পৃথিবীতেই। আর প্রকৃতি হলো বিরাট গ্রন্থ, যে গ্রন্থটা খোদাতাআলা নিজেই রচনা করেছেন। প্রকৃতি হলো সরলতায় পূর্ণ এক যৌগিক আশ্রয়, এর মাঝে হারিয়ে গেলেও নিজেকে খুঁজে পাওয়া যায়। তাই তো প্রকৃতির কোলে আমি বারবার হারিয়ে যেতে চাই। এই দেখুন, আপনাদের সঙ্গে অনেক বক বক করে ফেলেছি। বক বক করতে করতে রান্নাটাও প্রায় এগিয়ে এসেছে। আজকে রান্নায় ছিল ভাত, মাছের ডিমের বড়া, মাছের ঝোল, কুমড়ো ভাজা এবং বেগুন ভাজা। এই রান্নাগুলো আমরা 3 বোনে 3টে পদ তৈরি করেছি। আজকে কিছু বড় সড়ো বাড়ির কাজগুলো সেরে নেব। এখানে বাসনগুলো ধুয়ে নেওয়া হচ্ছে, কাপড়গুলো নিয়ে চলে গেছে আমি বাথরুমে, গিয়ে কাপড়গুলো সার্ফ জলে ডুবিয়ে দিলাম। কাজের মধ্যে থাকলে অনেক আনন্দ পাওয়া যায় মনের মধ্যে, অনেক দুশ্চিন্তা মাথা থেকে দূর হয়ে যায়। তাই নিয়মিত কাজের মধ্যে থাকলেই মনে হয় মানুষের মন এবং শরীর অনেক প্রশান্তি লাভ করে। দেখুন, এখানে আমি এবং আমার বোন ঘর ধুয়ে নিচ্ছি। আমাদের তো ঘরের মেঝে ডেডো করা, এখানের ঘরের মেঝেগুলো, তাই মোছা হয় না, জল দিয়ে ধুয়ে নিতে হয়। এই বালতিগুলোর মধ্যে মুদিখানার জিনিসপত্র, মশলাপাতি, আটা, এইসব জিনিসপত্রগুলো রাখা থাকে। বালতির উপরগুলোতে একটু ধুলো পড়েছিল, ধুয়ে নিলাম।
ডেটল জল দিয়ে ভালো করে ঘর ধুয়ে নিচ্ছি। এখানে রান্নার জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি সার্ফ এবং জল দিয়ে ভালো করে। অনেক বাসনপত্র জমে গেছিলো, সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর মেঝেতে যে জিনিসগুলো ছিল সেগুলো সিঁড়ির ওপরে তুলে রেখেছিলাম, একটু পরে এগুলো সব সাজিয়ে নেব। মিট শেলফের উপরের কৌটোগুলো নামিয়ে নিলাম। এখানে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসগুলো হাতের কাছে রোজ লাগে সেগুলো সাজিয়ে রাখা হয়। কাগজটা একটু ময়লা হয়েছিল তাই চেঞ্জ করে দিচ্ছি। কাগজটা একটা নতুন কাগজ পেতে আবার কৌটোগুলো সব সাজিয়ে দেব। মিট শেলফটা দেখে নোংরা মনে হচ্ছে, কিন্তু নোংরা নয়, অনেক দিনের পুরনো তো, পরিষ্কার করলেও ওই রকমই থেকে যায়। সামনের যেসব পাতা গাছের পড়েছিল সেগুলো আমার বোন আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। এই তো সিঁড়িটাকে আবার পরিষ্কার করে নিলাম, যেখানে জিনিস সেখানে সব কিছু রেখে দিলাম। এবার আমি একটু ছাদে যাচ্ছি। ছাদে আচার শুকোতে দেওয়া আছে, জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে এসেছে। আজকে ভাবছি ফ্রিজটা ডিপ ক্লিন করব, সেই জন্য ভালো করে একদম ভিম জেল দিয়ে ফ্রিজটাকে সুন্দর করে ক্লিন করে নিলাম। জিনিসপত্রগুলো সব বের করে রেখেছি, একটু পরে সাজিয়ে রাখবো। ঘরগুলো সব সুন্দর করে গুছিয়ে নিলাম। ঘর ধুয়ে ফ্রেশ হয়ে যখন সব কিছু নতুন নতুন কাঁচা কাঁচা জিনিসপত্র পাড়া হয় তখন একটা অনুভূতি হয় অন্যরকম, একটা ফ্রেশনেস কাজ করে মনের মাঝে। শোকেসের এই কাজটা ভেঙে গেছে, তাই জন্য আমার বোন ওই রকম করে কার্ডবোর্ডকে সেলোটেপ দিয়ে লাগিয়ে রেখেছে। আর এই তো আমাদের গ্রামের বাড়ি এইভাবেই সাজানো থাকে। এই ঘরটাও সাজিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে সব কিছু ধুয়ে মুছে সাফ করে নিয়েছি আজকে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো